তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা করুণা দৃষ্টিও দেবেন না ও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এক, যে ব্যক্তি বা যে পুরুষ গিটের নিচে কাপড় পরিধান করে। 2, খোঁটাদানকারী ব্যক্তি। 3, মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। আত্মীয়র সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। বিনা হিসাবে জান্নাতে যাবে প্রায় ৭৭,০০০ লোক। তারা যারা অমঙ্গল বা অশুভ চিহ্ন মানে না, যারা ঝাড়ফুঁক করায় না, যারা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পোড়া লোহার দাগ লাগায় না, বরং সর্বদা তাদের সৃষ্টিকর্তার উপর পূর্ণ ভরসা রাখে। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতাগণ বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে। কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য তার অশ্লীল বাকচারী ও কৃপণ হওয়াটাই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না। যে ব্যক্তি অজু করে এবং অজুকে পূর্ণাঙ্গরূপে সম্পূর্ণ করে, তারপর কালেমা শাহাদাত পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সে যে দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। যে ব্যক্তি দিনে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সায়াদুল ইস্তেগফার পাঠ করে, যদি সেদিন রাতে বা দিনে সে মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি হবে। অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে, তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচের গুনাহ বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে যাবে না। যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না। যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে এবং আশ্রয় দেবে, তার উপর আল্লাহ তাআলা, ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি ও মধু অনেক বেশি ভালোবাসতেন। কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। যে পুরুষ ব্যক্তি পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, সে জাহান্নামী। আল্লাহ তাআলার নিকট ওই আমল যা নিয়মিত করা হয়, তা যদি অল্পও হয়, সেটাই সবথেকে প্রিয়। যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে, সে জান্নাতে যাবে। কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটি আয়াতও হয়।